হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। দেখো, আজ তোমাদের কিন্তু 9 তারিখ হয়ে গেল। সেই হিসাব মতো তোমাদের আর মাত্র 2 দিন সময় রয়েছে। ভালো করে তোমরা ক্লাসগুলো দেখো। আজ কিন্তু আমি বেশ কয়েকটা অঙ্ক আলোচনা করব, রিভাইজ করব, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখো এবং এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। এবং তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা নিজে থেকে আমার করার আগে তোমরা করার চেষ্টা করবে। ওকে, যাতে করে কি তোমরা তোমরা রিভাইজ কিন্তু করতে পারো। ওকে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। দেখো, এই ধরনের অঙ্ক এর আগে আমি তোমাদের করিয়েছি, জাস্ট রিভাইজ করার জন্য আমি তোমাদের প্রেজেন্টেশন করছি। এ ও বি এর মাসিক বেতনের অনুপাত দেওয়া রয়েছে 3:4। ঠিক আছে, যারা নতুন দেখছো তাদের ক্ষেত্রেও আমি কিন্তু অ্যানালাইজ করছি। যদি প্রত্যেকের বেতন 200 টাকা করে বৃদ্ধি হয়, তবে পরিবর্তিত বেতনের অনুপাত কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাহলে এর মাসিক বেতন কত সেটা বের করতে হবে। খুব সহজ, জাস্ট এ এবং বি এর অনুপাতটা যেটা দেওয়া রয়েছে 3:5, সেটাকে আমি এক্স ধরে নেব। এ ধরনের অঙ্ক ক্ষেত্রে সেটাকে আমি এক্স ধরে নেব, 3x/5x। ওকে, কিন্তু তারপরে বলা হচ্ছে যদি প্রত্যেকের বেতন অর্থাৎ এ অ্যান্ড বি এর দুজনেরই বেতন 200 টাকা করে বৃদ্ধি হয়, তাহলে 200 টাকা যখনই বৃদ্ধি হবে তখনই এখানে প্লাস করতে হবে। বৃদ্ধি মানে হচ্ছে প্লাস। ওকে, এবং যখনই 200 টাকা করে বৃদ্ধি করা হলো, তবে পরিবর্তিত বেতনের যে অনুপাত সেটা 13:21 হবে। ওকে, এটাই হয়ে গেল সমাধান। এবং এই সমাধানে এক্স এর মানটা বের করতে হবে, তাহলে কিন্তু অঙ্কের সমাধান হয়ে গেল। ওকে, তো এক্স এর মান কি করে বের করব, সবাই প্রত্যেকে জানো যে এক্স এর মান কি করে বের করতে হয়। এটাকে কি করে দিতে হবে, বজ্র গুণন করে দিতে হবে। অর্থাৎ এখানে যদি ইকুয়াল টু থাকে বা সমান থাকে এবং ডান দিকে বাম দিকে যদি ভগ্নাংশ থাকে, তাহলে এই কোনাকুনি গুণ করে এটাকে বজ্র গুণন বলা হয়। ওকে, অর্থাৎ কোনাকুনি গুণ করে 13 দিয়ে এটিকে গুণ করতে হবে আর 21 দিয়ে এই উপরের এটিকে গুণ করতে হবে, তাহলে বজ্র গুণন হয়ে গেল। ওকে, তো চলো শুরু করি এবং গুণ করাগুলো দেখে নিই। 13 দিয়ে প্রথমে এটিকে গুণ করব, তাহলে 13-তে 5কে গুণ করো, 13×5 হচ্ছে 65। ওকে, 65x ইকুয়াল টু, সরি এখানে ইকুয়াল টু হবে না, প্লাস হবে, যেহেতু এখানে প্লাস রয়েছে। 13×2 = 26, অর্থাৎ 2600। ঠিক আছে, ইকুয়াল টু, এবারে 21 দিয়ে এই উপরেরটিকে গুণ করতে হবে। 21×3 হচ্ছে 63x প্লাস এখানে 21 দিয়ে এখানে 200কে গুণ করতে, 21×2 হচ্ছে 4200। ওকে, 21×2 = 4200। এবারে এক্স এর মান বের করতে হবে। এখানে বা লিখতে পারো বা সমান দিয়ে এইভাবে অ্যারো দিতে পারো। এই 65 রয়েছে আর এখানে 63 রয়েছে, এই এক্সটা বাম দিকে আসলে মাইনাস হয়ে গেল। 63 থেকে 65 বাদ দিলে থাকছে 2x। ওকে, ইকুয়াল টু, এখানে 4200 আছে, এখানে 2600, এটা মাইনাস হয়ে গেল। তাহলে 4200 থেকে তুমি যদি 2600কে মাইনাস করো, তাহলে অবশ্যই মাইনাস যেটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কত, তাহলে এটা হয়ে যাবে কত, 1600। 4200 থেকে 2600 মাইনাস করলে হয়ে যাবে তোমাদের 1600। এবারে এক্স এর মান বের করতে হবে। এক্স ইকুয়াল টু 1600, আর এক্স এর সঙ্গে যেটা লেগে থাকে সেটা নিচে বসে যায় 2, তাহলে কত হলো 800। এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেয়ে গেলাম আমি 800। ওকে, কিন্তু এখানে বলা হচ্ছে প্রশ্নে যে এ এর মাসিক বেতন কত, তাহলে এ ইকুয়াল টু আমরা জানি কত, এর অনুপাতটা আমরা জানি যে এই যে এখানে এর অনুপাত 3x, এই দেখো উপরে হচ্ছে 3x, তাহলে 3x। ওকে, ইকুয়াল টু এক্স এর মান কত পেলাম, এক্স এর মান কিন্তু পেয়ে গেছি 800 এখানে। ঠিক আছে, এক্স এর মান 800 তো এটা গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 3×8=24, অর্থাৎ 2400 টাকা কে পাবে, এর বেতন হচ্ছে 2400 টাকা মাসিক। ওকে, অপশন দেখো, অপশন কোথায় রয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 2400 টাকা। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? আশা করি প্রত্যেকে কিন্তু অঙ্কগুলো করেছো। অর্থাৎ এই অঙ্কগুলো তোমরা করতে থাকো, তাহলে আমাদের টার্গেট থাকবে 10-এর মধ্যে 10 কভার করার। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো। পরবর্তী অঙ্কে চলে যাব। একজন দোকানদার 60 দিনে গড়ে 1500টি দ্রব্য বিক্রি করে। ভালো করে বুঝবে, এটা একটা অ্যাভারেজ বা গড়ের অঙ্ক। প্রথম 6 দিনে গড়ে 506টি। দেখো, টোটাল বের করতে হলে, আবারও বলছি, টোটাল যদি আমরা বের করি তাহলে আমরা জানি যে সংখ্যা যত থাকবে এবং এর সঙ্গে গড়কে কি করতে হয়, গুণ করতে হয়, তাহলে কিন্তু টোটালটা বেরিয়ে যাবে।
তাহলে এখানে দেখো সংখ্যা রয়েছে 7 দিন আর গড় রয়েছে 1500। তাহলে 7 গুণিত 1500-কে তুমি গুণ করো, তাহলে টোটালটা বেরিয়ে যাবে। তাহলে 7 5 35, 5 হাতে 1 থাকলো, 7 1 7 আর হাতে 3 থাকলো, 7 আর 3 হচ্ছে 10। তাহলে হচ্ছে 10,500। ঠিক আছে, 10,500 আমি 7 দিনে 10,500 হচ্ছে। তাহলে প্রথম 6 দিনে 1506টি হচ্ছে। তাহলে 6 দিনে 6 গুণিত 1506টাকে এটাকে টোটাল করতে গেলে গুণ করতে হবে। তাহলে 6 6 কত হচ্ছে, 6 6 36, 0 3 নেমে গেল, আর 6 5 30 0 হাতে থাকলো 3। ঠিক আছে, আর 6 কে 6 3 9, তাহলে 9,036। এই 9,036-কে এখানে টোটাল যেটা আমি পেয়েছি 10,500-কে কি করতে হবে, মাইনাস করতে হবে 9,036। ঠিক আছে, এটাকে তোমরা মাইনাস করো। তাহলে এখানে থাকবে 4 আর 9 থেকে 6 আর এখানে 4 আর এখানে 1, তাহলে 1464। ঠিক আছে, 1464 হবে তোমাদের কি, এখানে হলে সপ্তম দিনে কয়টি দ্রব্য বিক্রি করে, তাহলে 1464টি দ্রব্য বিক্রি করে। সেই অনুযায়ী দেখো 1464 কোথায় রয়েছে। ওকে, দেখো আমি অপশন ক্রিয়েট করতে গিয়ে 1464 কিন্তু আমি লিখতে ভুলে গেছি অপশন অনুযায়ী। ঠিক আছে, তো তোমরা অপশন ধরে নিতে পারো, এখানে অপশন কিন্তু নেই, তাহলে অপশন তোমাদের কত হবে, 1464 হবে তোমাদের সঠিক অ্যান্সার। সেই অনুযায়ী তোমরা অপশনে কিন্তু কোথাও 1464 নেই। ঠিক আছে, তোমরা একটু কারেকশন করে নেবে, তাহলে 1464 হবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এইভাবে অঙ্কগুলো তোমরা করতে থাকো, এবং এই ধরনের অঙ্ক পরীক্ষা যদি তোমাদের আসে খুব অল্প সেকেন্ডের মধ্যে যেন তোমরা করতে পারো, এই কারণে আমি বারবার কিন্তু তোমাদের রিভাইজ করাচ্ছি। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসব। বলা হচ্ছে যদি কোনো সংখ্যার, ভালো করে বুঝবি, এখানে কিন্তু সংখ্যার কথা বলা নেই, যদি কোনো সংখ্যার 5-এর 7 অংশের 70% সমান 90 হয়। ভালো করে বুঝবে আবার, যদি কোনো সংখ্যার, এখানে সংখ্যা নেই কিন্তু আমরা সংখ্যা x ধরবো, এক সংখ্যার, এখানে র আছে, এর, এর বলতে এখানে সংখ্যার এর, এই কথাটা আছে, এর, এর এর, এর 5-এর 7, তাহলে অবশ্যই এর মানে আমরা জানি যে 5-এর গুণ করে দিতে হবে। তারপরে আবার বলছে অংশের, এখানেও এর আছে, এর বলতে এখানে আবার গুণ করে দিব, কত বলছে 70%। ঠিক আছে, তাহলে কত বলছে এখানে 70% বলছে, তাহলে 70% বলতে 70 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 90 হয়। তাহলে এই সমস্যার সমাধানটা তোমাকে বের করতে হবে। চলো কাটাকুটি করে নেব, 0-র সাথে 0 কেটে গেল, 7-এর সাথে 7 কেটে গেল, 5-এর সাথে এখানে 10কে কাটলে 2 পাবো। তাহলে কত টোটাল দাঁড়ালো, উপরে দাঁড়ালো তোমার x আর নিচে দাঁড়ালো 2 ইকুয়াল টু হচ্ছে 90। ওকে, তো x এর মানটা কি হবে, x ইকুয়াল টু বজ্র গুণন 2 এর সাথে 90-কে গুণ হলো, 2 90 এর সাথে গুণ করো 180। তাহলে x আমি সংখ্যাটা কত পাবো, সংখ্যাটা পাবো 180। সেই অনুযায়ী দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের অঙ্ক পরীক্ষায় যদি থাকে সবসময় x ধরে তোমরা করবে। তাছাড়া তোমরা মনে রাখবে যে এখানে যেহেতু সংখ্যার কথা বলা হচ্ছে, এই কারণে ওই সংখ্যার সঙ্গে x তোমাকে গুণ করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু এর কথাটা আসে, এর মানে আমরা জানি যে গুণ। এখানে আবার আছে অংশের, এখানেও এর রয়েছে, এর মানে হচ্ছে গুণ। ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু একটু মাইন্ড অ্যাপ্লাই করে বুঝতে হবে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে বলা হচ্ছে একটা সুদের অঙ্ক রয়েছে, সিম্পল সুদের। কত টাকা বার্ষিক 8% সরল সুদে 5 বছরে জমা রাখলে সুদ আসল 840 টাকা হবে। ভালো করে দেখবে, এখানে সুদ আসল, আমরা জানি যে সুদ আসল ইকুয়াল টু হচ্ছে এ কে আমরা সুদ আসল বলি, অর্থাৎ অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল। ওকে, এই সুদ আসল কত টাকা রয়েছে, সুদ আসল রয়েছে 840 টাকা। ওকে, অ্যান্ড আর মানে আমরা জানি, আর মানে হচ্ছে পার্সেন্টকে বোঝে, তাহলে কত রয়েছে 8% রয়েছে। অ্যান্ড টি মানে হচ্ছে টাইম, টাইম কত রয়েছে 5 বছর রয়েছে। তাহলে তোমাকে টাকা বের করতে হবে। ঠিক আছে, কত টাকা, তাহলে পি বের করতে হবে। আমরা জানি যে পি এখানে যেটা তোমাদের রয়েছে সেটা তোমাদেরকে এইভাবে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, এবারে আমরা পি যখনই আমরা বের করব তখনই আমরা এই সূত্রটা জানি, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে 100। ঠিক আছে, 100 গুণিত এ, এ মানে হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে, 100 গুণিত এ
আর 100 যোগ আর টি, 100 গুণিত এ আর 100 প্লাস আর টি। এবারে মানগুলো বসিয়ে দাও। 100 রয়েছে গুণিত এ মানে হচ্ছে অ্যামাউন্ট কত টাকা, 840 টাকা, অ্যান্ড 100 রয়েছে প্লাস আর সমান কত রয়েছে, আর সমান রয়েছে এখানে 8%, ঠিক আছে। 8 গুণিত টি সমান কত রয়েছে, 5 রয়েছে বছর। এবারে কি করতে হবে, এবারে তুমি এখানে যোগ করে দাও। ওকে, তাহলে এখানে আমি লিখব 100 গুণিত 840 ডিভাইডেড বাই, এখানে 100, 8 5 40, তাহলে কত রয়েছে 140। ওকে, 0 0 কেটে গেল। 14 দিয়ে 84-কে যদি ভাগ করো কত পাবে, 6 পাবে, ঠিক আছে। 6 14 84, এখানে 6 আর এখানে 100 গুণ করো, কত হলো 600 হবে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের 600 টাকার বার্ষিক সুদ হবে, ঠিক আছে। তাহলে 600 টাকা হবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, এই ধরনের অঙ্ক কিন্তু যখনই তোমরা দেখবে যে সুদ আসল রয়েছে, সুদ আসল মানে হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে, তখন তোমাকে পি ইকুয়াল টু বের করতে, আসল বের করতে হবে। আসল বের করতে গেলে তোমাদের এই যে সূত্র, সেই সূত্রটা কিন্তু একটু মনে রাখতে হবে, অর্থাৎ 100 গুণিত এ ডিভাইডেড বাই 100 প্লাস আর টি, এই সূত্রটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যদি পরীক্ষায় এ ধরনের প্রশ্ন পড়ে। ওকে, নেক্সট আমরা চলে যাব। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে একটি সংখ্যার বর্গের 2/5 মান এখানে কিন্তু দেওয়া রয়েছে, কিন্তু সংখ্যাটা বলা নেই। যদি সংখ্যা বলা না থাকে, এর আগে আমি তোমাদের দেখিয়েছি যে সব সময় কি ধরতে হবে, এক্স ধরতে হবে। তো কোনো সংখ্যার বর্গে, তাহলে আমি এক্স ধরবো, এক্স এর স্কোয়ার বর্গের, যেহেতু এখানে এর বলছে 2/5, 2/5, 2/5 মানে 2/5 ইকুয়াল টু 2.5 হয়, তাহলে সংখ্যাটি কত সেটা বের করতে হবে, ঠিক আছে। সংখ্যাটি আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে উপর উপর গুণ করতে গেলে এখানে 2x স্কোয়ার হবে বাই 5 ইকুয়াল টু 2.5, ঠিক আছে। তো চলো মানগুলো আমরা সমাধানটা খুব তাড়াতাড়ি করে নেব, ঠিক আছে। তাহলে এখানে 2x স্কোয়ার ইকুয়াল টু 5 দিয়ে এটাকে গুণ করতে হবে, 5 5 25 পয়েন্ট, 5 দুগুণা 10 আর হাতে থাকলো 2, তাহলে 12, ঠিক আছে। 12.5 ইকুয়াল টু, এখানে এক্স স্কোয়ার করো, এখানে 12.5 ডিভাইডেড বাই, এই দুইটা কোথায় চলে যায়, এই দুইটা চলে যাবে তোমার নিচে, তাহলে এখানে কাটাকুটি করে কত হবে, 6 দুগুণা 12। ওকে, 6 দুগুণা 12 পয়েন্ট, 6 দুগুণা 12 আর এখানে 5 থাকলো, তাহলে 2 দুগুণে 4, 5, ঠিক আছে। 6.25 হবে, 6x স্কোয়ার সমান 6.2, তাহলে x সমান 6.2, তাহলে এটা কত চলে যাবে, এটা কিন্তু চলে যাবে এই 6.25, এটা কি হয়ে যাবে, এটাকে তোমাকে বর্গ করতে হবে, ঠিক আছে, কারণ এখানে স্কোয়ার রয়েছে, এখানে স্কোয়ার রয়েছে মানে এটা এখানে চলে যাবে এবং বর্গ করতে, 6.25কে তুমি যদি বর্গ করো তাহলে কত দাঁড়াবে, 2.5 দাঁড়াবে, 2.5 দাঁড়াবে, তাহলে 2.5 হবে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। 2.5, এক্স এর মান হচ্ছে 2.5, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তোমরা হয়তো অনেকে বুঝতে পারো নি, দেখো এখানে কি 6.5 যদি থাকে, তাহলে এখানে দেখো 100 দিয়ে তোমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে, কারণ দশমিকের পর এই দুটো সংখ্যা রয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে তুমি যদি বর্গ করো তাহলে কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ 625 তুমি যদি বর্গ করো, অ্যান্ড এখানে 10 রয়েছে, 100 রয়েছে, 100 তুমি যদি বর্গ করো, তাহলে 625 বর্গ করতে গেলে তুমি 25 স্কোয়ার, ঠিক আছে, 25 স্কোয়ার করতে গেলে 25 স্কোয়ার হবে আর নিচে 10 হবে, তাহলে ভাগ করলে কিন্তু 2.5 তুমি পেয়ে যাবে, ঠিক আছে। সেই অনুযায়ী অপশন তোমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2.5। ওকে, পরবর্তী অঙ্ক আমরা চলে যাব। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 12, 18 দ্বারা বিভাজ্য। আবারও বলছি যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 12, 18 দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে কি মনে রাখতে হবে, এই অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে এর আগে যেরকম দেখেছো সেরকমই করে তোমাদের অঙ্কগুলো করতে হবে, অর্থাৎ 9, 12, 18
এর কি করতে হবে, এর তোমরা প্রত্যেকে প্রথমে উৎপাদকের মাধ্যমে লসাগু বের করে নেবে। ঠিক আছে, লসাগু বের করার পরে ক্ষুদ্রতম যেহেতু সংখ্যা বলছে সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু করতে হবে। ওকে ওকে, তাহলে চলো এটা করে না যাক। তোমরা প্রত্যেকে কিন্তু চেষ্টা করো যে অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি তুমি উৎপাদকের মাধ্যমে করো, 3 তিরিখে 9, 3 4 12, 3 6 18। ঠিক আছে, এটাকে আবার তুমি 3 দিয়ে করবে, 3 একে 3 আর 4 বসে গেল, আর 3 দুগুণে 6। ঠিক আছে, এটাকে কত দিয়ে করবে, এটাকে 2 দিয়ে করবে, 1 2 দুগুণা 4, 2 একে 2। এবার যেহেতু তোমাকে এখানে বলা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা কত হবে, সেই হেতু তোমাকে এই যে আমি 3 পেলাম, এখানে 3 পেয়েছি, এখানে 2 পেয়েছি, এখানে 2 পেয়েছি, এগুলো কি করতে হবে, এগুলো পূর্ণবর্গ করতে হবে। 3 স্কোয়ার 3 স্কোয়ার প্রত্যেকটার পূর্ণবর্গ করতে হবে। ঠিক আছে, 2 স্কোয়ার, এগুলো হচ্ছে পূর্ণবর্গ। এবারে এগুলোকে কি করতে হবে, এগুলোকে তোমাকে গুণ করে দেবে। 3 তিরিখে 9 গুণিত 3 তিরিখে 9 গুণিত 2 দুগুণে 4 গুণিত 4, এই 3 তিরিখে 9 9 81 আর 4 4 16, তাহলে কত দাঁড়াবে 1200। টোটাল তোমরা একবার গুণ করে দেখে নেবে যে এর গুণফল কিন্তু 1200 তোমাদের 96 দাঁড়াবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1296 হবে। আবারও বলছি, যেহেতু এখানে তোমাদের পূর্ণ বর্গের সংখ্যা কথা বলা হয়েছে, সেহেতু তোমাকে প্রত্যেকটার এইভাবে কিন্তু পূর্ণ বর্গ কিন্তু তোমাকে করতে হবে, অর্থাৎ 1296 হবে তোমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক ব্যক্তির মোট আয়ের, এখানে আয় বলা নেই, আয় মানে আমরা ধরে নেব এক্স। ওকে, আয় মানে এক্স ধরে নেব। 10% ঘর ভাড়া, অবশিষ্ট আয়ের, ওকে, অবশিষ্ট আয়ের 30% আহারাদির জন্য খরচ করার পর অবশিষ্ট 1260 টাকা তার থাকে। খুব সহজ এবং খুব ইজি, জাস্ট এক্স ধরে তোমাদেরকে করতে হবে। ওকে, তো এক্স ধরে কি করে করবে, এখানে 10% কিন্তু খরচ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে 10% খরচ হয়ে যায় কিসে, 10% কিন্তু খরচ হয়ে গেলে এখানে 90 থাকবে, 90/100। ওকে, 90/100 এখানে থাকছে, ইনটু কি করছে আবার, যে 30% আহারাদিদের খরচ হয়ে, তাহলে 30% খরচ হয়ে গেলে কত থাকবে, 70/100। ওকে, 70/100, এবং টোটাল অবশিষ্ট থাকবে, অর্থাৎ খরচ করার পরে অবশিষ্ট থাকছে 1260 টাকা। এই হয়ে গেল তোমাদের প্রশ্নানুসারে সমস্যা, এটাকে এক্স এর মান বের করতে হবে, সেটা হয়ে গেল সমাধান। ওকে, তো তার আগে বলে রাখি, এখানে ছোট করে নাও, কাটাকাটি করে নাও, এই শূন্য কেটে গেল। ঠিক আছে, এই শূন্য আর এই শূন্য কেটে গেল। তাহলে তো কি করে করতে হবে, দেখো ওপরে কত থাকছে, 7 নাম 63। ওকে, এখানে 63 থাকছে, এখানে তুমি 63 এক্স লিখলে, ইকুয়াল টু, এটাকে আমি ছোট করে নেব আরো। তাহলে এখানে কত থাকলো, এখানে তোমাদের যেটা থাকলো সেটা হচ্ছে 1260 ইন্টু 100। ওকে, এবারে এক্স এর মান বের করতে গেলে এক্স ইকুয়াল টু 1260 গুণিত 100 ডিভাইডেড বাই 63টা নিচে বসে যাবে। তাহলে 63 দিয়ে কাটো, 63 দুগুণা হচ্ছে 126, তাহলে 2 পেলাম, 20 পেলাম। ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো টোটাল, 3টে শূন্য, অর্থাৎ তোমাদের 2000 দাঁড়াবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 2000 টাকা। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি হচ্ছে যত মোট টাকা এক্স আমি ধরতে হবে, এক্স ধরতে হবে, এবং এখান থেকে যত মাইনাস হবে, অর্থাৎ 10% যদি ঘর ভাড়াতে দেয় তাহলে থাকলো 90%, তারপরে কি বলছে 30% আহারে দিয়ে খরচ করলো, তাহলে 100 থেকে 30 বাদ দিলে 70 থাকলো, এখানে 70/100, 70% মানে 70/100, অবশিষ্ট থাকছে 1260 টাকা। অবশ্যই 1260 টাকা তোমাদের এইভাবে করতে হবে, এবং এইভাবে সমাধানগুলো করে এক্স এর মানটা তোমাদেরকে ফাইন্ড করতে হবে। ওকে, প্রত্যেককে বুঝতে পেরেছো? চলো নেক্সটে চলে যাব। এখানে বলা আছে 100 থেকে 1000 থেকে 5000 এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কত। দেখো এখানে সংখ্যাগুলোর কথা বলা যায়, যে সংখ্যা কটা সংখ্যা পাওয়া যাবে। তো এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে, শর্ট করে এবং খুব শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবে। 225 দিয়ে প্রথমে 1000কে ভাগ করবে, নেক্সট ভাগ করবে 5000কে, যত সংখ্যা পাবে সেটাকে মাইনাস করবে। তাহলে 225 দিয়ে প্রথমে আমি 1000কে কি করব, ডিভাইডেড করব।
তাহলে কত দিয়ে দিব? 1000 ডিভাইডেড করতে গেলে আমাকে এটা দিতে হবে 4 দিয়ে, তাহলে 4 দিয়ে ডিভাইডেড করলে আমি 900 পাবো। 900-তে কি থাকলো? 1 থাকলো, তাহলে এখানে আমি কত পেয়ে গেলাম? আমি 4 পেয়ে গেলাম। নেক্সট আমি করব 225 দিয়ে কতকে? 5000কে। 5000কে কত দিয়ে দিব? 2 দিয়ে দিব, তাহলে 225, তাহলে হচ্ছে 225, তাহলে 450। 450 আমি শূন্য নামাবো 5, তাহলে 50 থাকলো, আবার 500 হলো, শূন্য নামিয়ে দিলাম, 500 হলো। তাহলে এবার কত দিয়ে দিব? আবার 2 দিয়ে দিব, তাহলে কত হলো? 450 শূন্য 5। তাহলে একটা পেলাম 4 আর একটা পেলাম 22। অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা পাওয়া যাবে? এখানে 4টা পেলাম, এখানে 22টা পেলাম। তাহলে কতগুলো সংখ্যা পাওয়া যাবে? টোটাল আমি যা পাবো সেটাকে কিন্তু আমি অবশ্যই মাইনাস করবো। 12 থেকে 4 বাদ দিলে 18 দাঁড়ালো, তাহলে টোটাল হবে 18টা। 18 সংখ্যাগুলো কত? 18 গুলো সংখ্যা বা 18 বার কিন্তু ভাগ করা যাবে। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? যত সংখ্যা থাকবে সেটাকে মাইনাস করে দিলেই কিন্তু তোমাদের অ্যান্সারটা বেরিয়ে চলে আসবে। ওকে, চলো নেক্সটে চলে যাব। দেখো আর একটা এই ধরনের নিয়ে আসলাম যাতে করে কি তোমরা রিভাইজ অবশ্যই যেন করতে পারো। দেখো এখানে 2 আর 3 এরকম যদি থাকে, বা 5 5 ও 6 যদি থাকে, বা 4 ও 5 যদি থাকে, তাহলে কি করে দিতে হবে? পরস্পরকে গুণ করে দিতে হবে। ঠিক আছে, পরস্পরকে গুণ করে দিতে হবে। এখানে 2 আর 3 রয়েছে, তাহলে 2 3 6 করে দিতে হবে। তাহলে 6 দিয়ে প্রথমে 50কে ভাগ করবে, 6 8 48। ঠিক আছে, 2 নামলো, তাহলে এখানে পেলাম 8। অ্যান্ড তোমাকে 6 দিয়ে আবার কতকে ভাগ করতে হবে? 300কে ভাগ করতে হবে। ঠিক আছে, 6 6 5 30, তাহলে কত হলো? এখানে শূন্য থাকলো, তাহলে 50 হলো। তাহলে একটা পেলাম 50 আর একটা পেলাম 8, তাহলে অবশ্যই তোমাকে এটা বিয়োগ করতে হবে। কত দাঁড়াবে? 42। তাহলে 42 গুলো 42 হবে তোমাদের সঠিক অ্যান্সার। সেই অনুযায়ী অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বিভাজ্য সংখ্যাগুলো কত? 42। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এই ধরনের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখো এবং অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করো। ওকে, খুব সহজভাবে কিন্তু আমি তোমাদের সাথে এক্সপ্লেনেশন করছি যাতে প্রত্যেকেরই বুঝতে সুবিধে হয়। পরবর্তী রয়েছে, দেখো যে 1000 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 45 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। এই ধরনের অঙ্ক তোমাদের যদি থাকে যে এখানে বলা হচ্ছে যোগ করলে, বিয়োগ করলে, গুণ করলে, তাহলে কিন্তু যেটা উৎপাদকের মাধ্যমে হবে সেটাকে তোমাদেরকে ওর সঙ্গে যোগ প্লাস করতে হবে। তো দেখো তোমাকে এখানে কিন্তু ভাগ করে নিতে হবে। কি ভাগ করে নিতে হবে? 45 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তো যত দ্বারা বিভাজ্য করতে বলে তত দিয়ে তুমি ভাগ করবে। এখানে 1000 দিয়ে তোমাকে ভাগ করতে হবে এবং অবশিষ্ট যত থাকবে তার সাথে যদি যোগ বলে যোগ করবে, বিয়োগ যদি বলে বিয়োগ করবে, গুণ যদি বলে গুণ করবে। কতকে? অবশিষ্ট যা থাকবে। তাহলে 45 দুগুণা হচ্ছে 90, 100 নিচে আমি 90 লিখলাম, কত দাঁড়ালো? 0 1 দাঁড়ালো, তাহলে আবার 100 হলো, তাহলে আবার 45 দুগুণা 90, তাহলে বিয়োগ করলে কত দাঁড়ালো? 0 1, তাহলে কত দাঁড়ালো? 10 দাঁড়ালো। 10 হচ্ছে অবশিষ্ট, কিন্তু তোমাকে যেহেতু এখানে বলেছে কত যোগ করলে সংখ্যাটি 45 দ্বারা বিভাজ্য হবে। দেখো 45 দ্বারা যদি আমি বিভাজ্য করতে চাই এই অবশিষ্টকে, তাহলে এর সঙ্গে কত আমাকে যোগ করতে হবে? অবভিয়াসলি এর সঙ্গে যদি আমি 35কে যোগ করি তাহলে 10 আর 35 কত দাঁড়ালো? 45 দাঁড়ালো, তাহলে 45 একে 45 কিন্তু আমি করে দিতে পারবো। ওকে, সেই অনুযায়ী আমাকে কত যোগ করতে হবে? আমাকে 35 যোগ করতে হবে। তাহলে কি 10 এর সাথে 35 যোগ করলে আমি 45 পেয়ে যাব, যেটা 1 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ওকে, তাহলে অবশ্যই কত যোগ করতে হবে? তোমাকে অপশন এ অর্থাৎ 35 যোগ করতে হবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এগুলো জেনে রাখো। আবারও বলছি, যদি যোগ করতে বলে তাহলে অবশিষ্ট যা থাকবে তার সঙ্গে যোগ করতে হবে। যদি বিয়োগের কথা বলে তাহলে কি করতে হবে? যা থাকবে সেখান থেকে কিন্তু বিয়োগ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সটে আবারও চলে যাব। এখানে বলা হচ্ছে একটি সংখ্যাকে, ভালো করে বুঝবে, একটি সংখ্যাকে 136 দ্বারা যদি ভাগ করলে ভাগশেষ 36 ভাগশেষ থাকে। আবারও বলছি, 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকবে। সংখ্যাটিকে, কথাটা বুঝবে, সংখ্যাটিকে, এই কথার অর্থ হচ্ছে 36কে, অর্থাৎ ভাগশেষ যা থাকবে সেটাকে কিন্তু ইন্ডিকেট করছে। আবারও বলছি, সংখ্যাটিকে
অর্থাৎ এই ভাগশেষ যা থাকবে, অর্থাৎ 36 থাকুক 32 থাকুক যাই থাকুক, 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। ওকে, তো এই 36 কে সংখ্যাকে যদি 17 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কত থাকবে। আবার বলছি, সংখ্যাটিকে কথার অর্থ হচ্ছে যা ভাগশেষ থাকবে, অর্থাৎ 36 ভাগশেষ, তাহলে 17 দুগুণা হচ্ছে 34, কত থাকলো 2 থাকলো, তাহলে 2 অবশিষ্ট থাকবে, তাহলে ভাগশেষ কত থাকবে, অপশন সি অর্থাৎ 2 ভাগশেষ থাকবে। ওকে, অঙ্ক করার ক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেকটা লাইনের অর্থ কিন্তু বুঝতে হবে, কারণ অঙ্কে প্রতিটি লাইনের অর্থ কিন্তু থাকে। ওকে, পরবর্তী চলে যাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বৃহত্তম কোন ভগ্নাংশ সেটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। বৃহত্তম ভগ্নাংশ বের করতে হবে, খুব সহজ। জাস্ট তোমাদেরকে প্রথমে আমি ভগ্নাংশটা এইভাবে করব, তোমরা করবে। 6 রয়েছে, দেখো প্রথম ভগ্নাংশ 6, তাহলে এখানে কি করতে হবে, 0 নিতে হবে। 0 নিলে কিন্তু 60 হয়ে গেল। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে, 7 দিয়ে ভাগ করলে তুমি এখানে পেয়ে 7 এ 8 এ 56, তাহলে এখানে কত থাকলো, 4 থাকলো, তাহলে আবার 40 হলো, তাহলে 7 5 35, ঠিক আছে, 35 5 নামলো, তাহলে এটা আমি পেয়ে গেলাম, এই ভাগফল পেয়ে গেলাম। নেক্সটে কি রয়েছে দেখো, নেক্সটে রয়েছে 6 দিয়ে এখানে কত রয়েছে, নেক্সটে এই ভগ্নাংশ 5, তাহলে 0 একটা আমি 0 পাবো, 50, তাহলে 6 দিয়ে ভাগ করো, 6 8 এ 48, 48 2 নামলো, তাহলে 20, তাহলে 6 3 এ 18, ঠিক আছে, 6 3 এ 18 আমি পেলাম। ওকে, তাহলে এই ভগ্নাংশ পেলাম। নেক্সটে বলছে থার্ড, আমরা চলে যাব। থার্ড এখানে কি বলছে দেখো, 8 7, তাহলে 0 পয়েন্ট নিয়ে একটা আমি সংখ্যা নেব 70, তাহলে কত হবে, 70 দিয়ে তুমি ভাগ করো, তাহলে 8 এ 8 এ 64, তাহলে এখানে 64 নামলো, 70 থেকে 64 বাদ 60, ঠিক আছে, 60 হলো, তাহলে 8 7 এ 56, 60 থেকে 56 বাদ দিলে হচ্ছে 40, 40, তাহলে 8 5 এ 40 মিলে গেল, ঠিক আছে, তাহলে এই ভগ্নাংশ পেলাম। নেক্সটে কি রয়েছে দেখো, নেক্সটে রয়েছে এখানে 5 4, তাহলে 0 নিয়ে একটা আমি কি পাবো, 0 পাবো, তাহলে 8 5 হচ্ছে 40, এটা কিন্তু মিলে গেল। তাহলে ভগ্নাংশ দাঁড়ালো, এটা একটা ভগ্নাংশ 8.5 অ্যান্ড 8.83, এখানে দাঁড়ালো 875, আর এখানে দাঁড়ালো 0.8। তাহলে সবচাইতে কোনটা বড়, তোমরা দেখতে পাচ্ছ চারটার মধ্যে কিন্তু সবচাইতে যেটা বড় সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সবচাইতে বড়, ঠিক আছে, এটা সবচাইতে বড়, অর্থাৎ 0.875 হচ্ছে সবচাইতে এখানে বৃহত্তম ভগ্নাংশ, ঠিক আছে। আর ক্ষুদ্রতম যদি ভগ্নাংশ বলা হয় তাহলে হবে এটা, যেহেতু বৃহত্তম কথা বলা হচ্ছে, তাহলে এই 0.875, অর্থাৎ কি, এই যে তোমাদের ভগ্নাংশটা রয়েছে 7/8, অর্থাৎ এই যে ও নাম্বার সি রয়েছে 7/8, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম ভগ্নাংশ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী চলে যাব, দেখো পরবর্তী এই ধরনের রয়েছে, দেখো এগুলোকে পৌনেপণিক বলা হয়, পৌনেপণিক বলা হয়। এই যে কোনো সংখ্যার উপরে যদি তোমাদের এইভাবে দাগ থাকে তাহলে সেটাকে পৌনেপণিক বলা হয়, অর্থাৎ এটাকে কি ধরতে হয়, 9 ধরতে হয়, ঠিক আছে। তো প্রথমে দেখো এই 2 রয়েছে এবং 2 এর উপরে মাথায় রয়েছে একটা সংখ্যার রয়েছে, তাহলে অবশ্যই তোমাকে এটা করতে হবে 2/9। ওকে, প্লাস 3 তারপরে 3-র উপরে একটা রয়েছে প্লাস, তারপরে এখানে দুটো সংখ্যার উপরে রয়েছে, তাহলে এখানে 32/2 সংখ্যা মানে 2 9, ঠিক আছে। এটাকে তোমাকে কি করতে হবে, লসাগু করতে হবে, তাহলে 9 9 আর 99 লসাগু করলে কত দাঁড়াবে, 99 দাঁড়াবে। 9 দিয়ে 99 ভাগ করলে 11 পাবে, 11টা উপরের সাথে গুণ করতে হবে, 11 দুগুণা হচ্ছে 22, প্লাস এখানে 11 পাবে, 11 3 হচ্ছে 33, ঠিক আছে, প্লাস এখানে 32 রয়েছে, তাহলে যোগ করো কত দাঁড়াবে, 2 3 5 5 আর 2 হচ্ছে 7, ঠিক আছে, কত দাঁড়াবে, 7 দাঁড়ালো, আর 2 আর 3 5 আর 3 হচ্ছে 8, 87, 87/99, তাহলে 99 যদি হয় তাহলে 87-র উপরে হবে 0.87, এই পয়েন্ট উপরে দিলাম, তাহলে কিন্তু এটা মিলে যাবে, ঠিক আছে। তাহলে 0.87 হবে তোমাদের সঠিক অ্যান্সার, সেই অনুযায়ী অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো আজকের ক্লাসটা অনেক লং হয়েছে, তার জন্য আমি অবশ্যই দুঃখিত, কারণ তোমাদের ডিটেল বোঝানোর জন্য এবং ক্লাসগুলোর সংখ্যা বাড়ানোর জন্যই কিন্তু আমি এই ক্লাসটা একটু লং করলাম।
কারণ সময় তোমাদের খুব কম রয়েছে, অল্প সময়ের মধ্যে অনেক কিছু এখন তোমাদেরকে জানতে হবে। জাস্ট তোমাদের কাছে আর হাতে মাত্র 2টো দিন রয়েছে, এই কারণে ক্লাসটি একটু লং হয়েছে, তার জন্য আমাকে মাফ করবে। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো এবং এই বেসিকগুলো তোমরা জেনে রাখো। এগুলোর উপর বেস করে যদি তোমাদের প্রশ্ন আসে, যেন তোমরা খুব সহজেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারো। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, টেক কেয়ার, এবং ক্লাসগুলো ভালো লাগলে লাইক করবে। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।